হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আজ আমি চললাম কলকাতা বুক ফেয়ারে। বিধাননগর স্টেশন থেকে নেমে বাস ধরলাম। এখান থেকে 20 মিনিট মতো সময় লাগে বুক ফেয়ারে যেতে। বাস থেকে নেমে পড়লাম। এখান থেকে কিছুটা পথ হেঁটে গেলেই পৌঁছে যাব বুক ফেয়ারে। আর দেখুন কত মানুষ, সবাই মোটামুটি চলেছে কলকাতা বইমেলার দিকে। অবশেষে আমি চলে এলাম কলকাতা বুক ফেয়ারে। আমি এখন 8 নম্বর গেটে আছি। আর ভেতরে প্রবেশ করার মুখে খুব সুন্দর একটি কথা ছিল, পড়ো বই, ওটাই হাতিয়ার। আমি ভেতরে চলে এসেছি। আর এখন আমি আছি শিশু মণ্ডপের সামনে। আমি ভেতরে প্রবেশ করে আমার যেন সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। কত রকমের বই ছিল এখানে, আর কত মানুষের সমাগম। সবাই যেন খুব ব্যস্ততার মধ্যেও এই বইমেলাতে এসে এই খুব সুন্দর সুন্দর বইগুলো সংগ্রহ করা দেখে খুবই ভালো লাগছিল। দেখুন এখানে কত রকমের বই আছে। বর্তমান সময়ে দাঁড়িয়েও মানুষের বইয়ের প্রতি এমন ভালোবাসা দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আমি বাইরে বেরিয়ে এলাম, আর দেখুন কত মানুষের সমাগম। আর এই পড়ন্ত বিকালে সূর্যাস্ত দেখাও যেন এক অসম্ভব শান্তি। দেখুন কতটা সুন্দর লাগছে। এরপর আমি চলে এলাম দ্বীপ প্রকাশনে। আর প্রথমে এসে আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অলৌকিক বই চোখে পড়ল। আরও এখানে নানা রকম রহস্যমূলক গল্প, ভৌতিক গল্প, আরও কত কি। আর যারা যারা বই কিনছিল তারা লাইনে দাঁড়িয়ে বইয়ের বিল করাচ্ছিল খুব সুন্দরভাবে। গানে মোর কোন ইন্দ্রধনু, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আর এখানে সুচিত্রা সেনেরও আরেকটি বই ছিল। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান নিয়ে নানা রকম ব্যক্তিত্ব জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে এই বইটির মধ্যে। আর সুচিত্রা সেনের এই বইটিও আমার খুবই পছন্দ হয়েছিল। বইটির মধ্যে অনেক তথ্য তুলে ধরা হয়েছে, খুবই ভালো ছিল বইটি। আর পাশেই ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের আরেকটি খুব সুন্দর বই। আর আপনাদেরকে আরেকটি জিনিস দেখায়, এই যে হেমেন্দ্র কুমার রায়ের বইটি দেখছেন, এই বইটি আমি পড়া শুরু করে দিয়েছি। গল্পটির মধ্যে অনেক সুন্দর সুন্দর কাহিনী লুকিয়ে আছে। এরপরে আমি চলে এলাম পারুল প্রকাশনীতে। আর এখানে এসেও দেখলাম অনেক রকমের বই রাখা আছে, নানা রকম গল্পের বই, উপন্যাস, আরও কত কি। আর এখানে নানা রকম চাকরির পরীক্ষার জিকে, বেসিক নলেজের অনেক বই ছিল। আর এখানে অনেক বড় করে আরেকটি পোস্টার করা ছিল, সমস্ত স্টলের একটি লিস্ট। আপনাদেরকে খুঁজে পেতে অসুবিধাই হবে না। বুক ফেয়ারের একদম অপোজিট সাইডে আছে নানা রকম খাবারের স্টল। আপনারা এখানে এলে আপনাদের কোনো অসুবিধাই হবে না।
আপনারা এখান থেকে খাবার সংগ্রহ করতে পারেন। কলকাতা বইমেলাতে এসেও দক্ষিণেশ্বরের মাকে অনুভব করতে পারবেন। দেখুন মায়ের মন্দির। আর পাশেই ছিল ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া। এই লাইব্রেরিটাও ছিল খুবই সুন্দর। আর এখানে অনেক রকমের বই ছিল। আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই জায়গাটি। দেখুন নানা রকম আলোয় সজ্জিত, দেখে যেন মনে হচ্ছিল আমি দুর্গাপুজোর প্যান্ডেলে চলে এসেছি। আর পাশেই চলছিল লোকসঙ্গীতের একটি অনুষ্ঠান। খুব সুন্দর সুন্দর গান পরিবেশন হচ্ছিল। আর এই লাইব্রেরিটির নাম ছিল অনুষ্টুপ। যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করেন তারা নিশ্চয়ই এই শব্দটার সাথে পরিচিত। এরপরে আমি বাইরে বেরিয়ে এলাম, দেখলাম একটা কুইজ কম্পিটিশন চলছে। আর পাশেই খুব সুন্দর সুন্দর স্ট্যাচু ছিল। অনেকেই ফটো তুলছিল এখানে দাঁড়িয়ে। দেখুন কতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতে। হরেক রকম লাইট দিয়ে সম্পূর্ণ বইমেলাটি সাজানো হয়েছে। এরপরে আমি আরেকটি স্টলে প্রবেশ করলাম। এখানে এত সুন্দর সুন্দর বই ছিল, আপনারা না এলে আপনারা বুঝতেই পারবেন না। খুব সুন্দর সুন্দর বই ছিল এখানে। দেখুন এই গাছটি কতটা সুন্দর লাগছে, তাই না? আর পাশেই আছে অক্সফোর্ড লাইব্রেরির স্টল। এই স্টলে প্রবেশ করার জন্য অনেক লম্বা লাইন দিতে হয়েছিল। দেখুন চারিদিকে এতটাই উজ্জ্বল, খুব সুন্দর লাগছে, তাই না? অবশেষে বাড়ি ফেরার পালা। অনেকটা রাত হয়ে গিয়েছে, তাই আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।